আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি ছোটোখাটো একটা আয়োজন করেছিলাম আমার রুমের ভিতরে। আসলে আমার মা আসছিল, এই জন্য আমরা সব ভাই বোন আজকে একসঙ্গেই খাবার দাবার খাবো, এর জন্য এত কিছু আয়োজন। তো এখানে আমি গরুর মাংস বসাই দিয়েছি। আসলে এখানে গরুর মাংসটা বসাই দিয়েছি একদম মনে করেন ধুয়ে পাতিলে দিয়ে সব মশলা দিয়ে তারপরে নেড়ে নেড়ে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। আসলে এইভাবে গরুর মাংস যদি রান্না করা যায় তাহলে খুব ভালো লাগে, আর কষা রান্না করলেও ভালো লাগে, কিন্তু এক একটা স্বাদ তো এক এক রকম, কিন্তু এটার স্বাদ বিশেষ করে ভালো। তারপরে এদিকে তো আমি মুরগি এনেছি, এই 3 পিস মুরগি এনেছি। তো একটা মুরগি অনেক বড় হয়ে গেছে, 2 কেজিরও বেশি, আর 2টা মনে হয় একটু 1.5 কেজি সাইজের হবে। তারপর তো এই 3টা আমি কেটে ধুয়ে একদম পিস করে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে আমি কেটে নিলাম মুরগিগুলো। তাই তো মুরগিগুলো এরকম সাইজ করে নিয়েছি। আসলে এটাতে মাংস ভরা থাকে, পুরোপুরি খেতে পারবে না, তার জন্য একটু ছোট সাইজ করে আমি কেটে ফেলেছি। তারপর তো একে একে আমি ভেজে নেব। এখানে জর্দার রং দিয়েছিলাম, আর এদিকে তরকারিটা কিন্তু হয়ে গেছে আমার, কিন্তু আপনাদেরকে আমি পুরোটা দেখাইনি, আজকে অল্প অল্প করে দেখাচ্ছি। আসলে এত রান্না বান্নার ভিতরে আমি ভিডিও করতে পারতেছি না, যতটুকু পারতেছি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তারপর দেখুন এই যে আমি কড়াইয়ে যে দিয়েছিলাম, কিন্তু কড়াইটা একদমই ভালো হয়নি আমার কাছে। তারপরে আবার আমি ফ্রাই প্যানে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আসলে ওটাতে দিয়ে দেওয়ার পরে দেখলাম উল্টানো যাচ্ছে না আমার মুরগিগুলো, তারপরে আমি এইটাতে দিলাম। তো এইটাতে খুব সুন্দর কিন্তু ভাজা হয় 2 পিঠে, কিন্তু আমি বেশি কড়া করিনি ভাজি, হালকা হালকা করে ভেজে নিয়েছি, কারণ বেশি কড়া করলে আবার একটু শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না, আর বড়রাও কিন্তু খেতে পারে না। তো তারপরে তো এই তো একে একে আমি সব কিছু উল্টে নিচ্ছি, নেওয়ার পরে আমি রান্না করে আপনাদের দেখিয়ে দেবো। খুব সহজভাবে রান্না করেছি, আর মনে করেন এখানে কোনো গেস্ট ছিল না, আমরা এই ঘরের মানুষ, তাই খুব সাধারণভাবে রান্না করার চেষ্টা করেছি। তা ভাবলাম যে ওটাই আপনাদেরকে দেখিয়ে দিই। 2 দিন হয়েছে আমি কোনো ভিডিও ছাড়িনি, তারপরে এটা আজকে ছেড়ে দেখিয়ে দিলাম যে আমি কীভাবে রান্না করলাম। তো এইভাবে আমি সব মশলা এখানে দিয়ে তারপরে যে রোস্ট মশলাটা এখানে আমি দিয়ে দিলাম একবারে, দিয়ে এখন কষাই নিচ্ছি সুন্দর করে। তারপর তো ডিমও দিয়েছিলাম, ডিমটা আমি একটু হলুদ আর লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার আগেই মনে ছিল না যে একটু ডিমটা ছিঁড়ে দিই, তারপরে এরকম একটা কাঁটা চামচ দিয়ে সুন্দর করে ঘুতায় দিয়ে ছিদ্র করে নিয়েছি যাতে না ফুটে যায়। তারপরে এদিকে তো আমি পোলাও বসিয়ে দিয়েছি, পোলাওটা সুন্দর করে এখন নেড়ে ভেজে নেবো। অনেকক্ষণ ভেজে নেওয়ার পরে যে আমি গরম পানি দিয়ে ফুটাই নিয়েছি ওটাই দিয়ে দেব। তো আপনারা অবশ্যই দেখবেন, দেখলে ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, আপনাদের দেখাইতে পেলে আমার ভালো লাগে। তারপর তাই একে হাতে মনে করেন এই যে নাড়তেছি সুন্দর করে। তো ভাজার চেষ্টা করছি, ভাজার পরে আমি গরম পানি এখানে দিয়ে দেবো, দিয়ে কিন্তু রান্নাটা শেষ করে ফেলবো। তো আশা করি ভালো লাগবে সবার আমার ভিডিওগুলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তারপর তো রেডি হয়ে গেল আমার খাবারগুলো। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।